মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের এই বাড়ি দেখভালের দায়িত্ব ছিলেন যুবলীগ নেতা সোহাগ। বাড়ির নিচে মুদির দোকান ছিল তার। রোববার রাতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। সোমবার দুপুরে তার মরদেহ নিজ বাসায় নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এলাকার কিছু সন্ত্রাসী। শফিক খানের ভাই বন্ধু করে নাম ছেলেটা, ওই ছেলেটা আমার পোলারের শত্রু। খারাপ কাজে বাধা দিছিল, এই জন্য আমার বাইরে একটা সমবায় মাল্টিপারপাসের ব্যবসা করে, এটারে চক্রান্ত করে ওরা হয়তো বা ওটার উপর ক্ষোভ করে ওরা ওর উপর আক্রমণ করতে পারে। সোহাগের সহকর্মীরা জানান, গার্মেন্টসের নারী কর্মীদের উত্ত্যক্ত করত বদরুলের লোকজন, আর এর প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে। সে যুবলীগের বড় কোনো নেতাকর্মী ছিলেন না বলেও জানান তারা। ফ্রেন্ডকে মেরে ফেলছে, কালকে এরকম ভাবে হত্যা করছে নির্মম ভাবে। এটার আমরা নির্দিষ্টমূলক একটা বিচার চাচ্ছি। উনি যুবলীগের ছোটখাটো জাস্ট একটা সদস্য ছিল, কর্মী ছিল। তবে গার্মেন্টসের নারী কর্মীদের দাবি, পূর্বশত্রুতার জের ধরে সোহাগকে হত্যা করা হয়েছে। উনি উপকার করতে গেছে, ওই ছেলের সাথে ঝগড়া করে গেছে। শুধু আমাদের এখানে কথা বলতেছিল, ওই লোকের সাথে ঝগড়া করে ওই লোকের সাথেই হয়েছে। কিন্তু আমাদের জন্য অত কিছু না, কথা বলতে আসছিল এখানে আমাদেরকে মীমাংসা দেওয়ার জন্য। এই ঘটনার পর 5 জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে একজনকে। কি বিষয়কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে তা জানার চেষ্টা করছি। এখানে আর্থিক বিষয় থাকতে পারে, এখানে নারী ঘটিত কোনো সমস্যা থাকতে পারে, এখানে এলাকার আধিপত্যকে কেন্দ্র করে কোনো বিষয় থাকতে পারে। বদরুল নামে একজনকে আমরা আটক করেছি। সে ওই সময় ঘটনাস্থলে সরাসরি এই ধরনের জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে সে সম্পৃক্ত ছিল। অতি স্বল্প সময়ের মধ্যেই এই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদেরকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হব। রুবিনা ইয়াসমিন, 21 টেলিভিশন, ঢাকা।